গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 21 জানুয়ারি 2025-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো উইথ স্ট্যাটিক্সিকে। তো আজকে তোমাদের এটার পরে হবে WBCS PYQ, তারপরে WBP জিকে বুস্টার কেস স্টাডিতে, তারপর সায়েন্সের ক্লাস হবে তোমাদের আজকে সোহিনী ম্যামের 7টা থেকে। তো তোমরা ইউটিউব থেকে যারা নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না তারা একটু টেলিগ্রামটাতে যুক্ত হয়ে থেকো। আমি যখন ক্লাস হয় তখন তোমাদের ওখানে নোটিফাই করে দিই, সেই সময় ধরে তোমরা ক্লাসে জয়েন করতে পারবে সবাই। আর পিডিএফ, মক টেস্ট, নোটস এইসবের জন্য তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখো। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে আর ইনস্টল করে নেবে অবশ্যই। পিএসসি মেনের যে ব্যাচটা তোমাদের চলছিল সেখানে তোমরা যারা যারা বলেছিলে অফারের জন্য, তো এটা 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের প্রাইস মিনিমাম 599 করে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা এটাতে জয়েন করতে চাও জয়েন করে নিও, এটা কিন্তু 31-এর পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নিই। প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যাপয়েন্টমেন্টের কোয়েশ্চেন আছে। দেখো, 2025 সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো জ্ঞানেন্দ্র প্রতাপ সিং 2025 সালের জানুয়ারি মাসে সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। আসাম পুলিশ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহাপরিচালক হিসাবে নিয়োগ করা হয়েছে। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং অসম মেঘালয় ক্যাডারের 1991 ব্যাচের ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা। সিআরপিএফ ভারতের সবচেয়ে বৃহৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলোর মধ্যে একটা। 2024 সালের 31 ডিসেম্বর অনিশ দয়াল সিং অবসর গ্রহণের পর আইপিএস কর্মকর্তা বিটুল কুমার সিআরপিএফ এর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছিলেন। আবার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং অসমের পুলিশ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1939-এ প্রতিষ্ঠিত সিআরপিএফ ভারতের বৃহত্তম আধা সামরিক বাহিনী। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। সিআরপিএফ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আইন শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে হেল্প করে। এর মোটো সার্ভিস অ্যান্ড লয়্যালটি। তারপরে সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? এটা করা হয়েছে ভাদনগরে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং গুজরাট রাজ্য সরকার ভাদনগরে এই অত্যাধুনিক প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতামূলক জাদুঘর উন্মোচন করেছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ল্যান্ডমার্ক প্রকল্পটা ভাদনগরের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শন করে এবং এই শহর এর ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি আর কি। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা নতুন রয়েছে বিশেষ করে তোমরা রেলওয়ে জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য বুলেট ব্যাচটাতে জয়েন করতে পারো। তোমাদের প্রিপারেশনের জন্য যা যা দরকার, কনসেপচুয়াল ক্লাস, তারপর তার পিডিএফ মানে স্টাডি নোটস, এছাড়া চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মক টেস্ট এবং তার সাথে সাথে ফুল লেন্থ টেস্ট ফর এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, সমস্ত জিনিসটাই এখানে রয়েছে তোমাদের এই ব্যাচে, যেখানে 31 জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অফার চলছে। তোমরা এটা জয়েন করে নিতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে যদি কোনো কিছু হেল্প দরকার হয় বা আরও কিছু তোমাদের জানার থাকে। এখানে তোমরা ডেমো ক্লাস দেখতে পাবে পেইড কোর্সে গেলে আমাদের অ্যাপের, কেমন? এছাড়া এসএসসির জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ, জিডিএমটিএস সিএইচএসএল এর জন্য দুটোর কম্বাইন্ড অপশনও রয়েছে। আর পরিবর্তন ব্যাচটা তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি, এসআই এবং কনস্টেবলের যে কোনো এক্সামের জন্য। এখানে প্রত্যেকটা পেমেন্টই ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করে, এবং তোমরা 1 বছর করে ভ্যালিডিটি এই ব্যাচগুলোতে পাবে। চলো পরের প্রশ্ন চলে আসি। তোমাদের আরও কিছু জানার থাকলে এই নম্বরে সবাই যোগাযোগ করে নিও। আচ্ছা দেখো, কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সের অধীনে ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান কত? মানে ভারতের স্থান দ্বিতীয়। কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স হচ্ছে একটা বিস্তৃত টুল যেটা মূল্যায়ন করে যে দেশগুলো আন্তর্জাতিক চাকরির বাজারের উদীয়মান চাহিদা মেটাতে কতটা প্রস্তুত। 25টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে আছে। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করেছে? এটা রিসেন্টলি করেছে রাজনাথ সিং। জানুয়ারি 17, 2025-এ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করে, যার লক্ষ্য ভারতের সমৃদ্ধ সামরিক ইতিহাসে জনসাধারণের অ্যাক্সেস বাড়ানোর লক্ষ্যে, মানে অ্যাক্সেস বাড়ানো আর কি।
তো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুদ্ধক্ষেত্রের পর্যটনের প্রচারের জন্য ৭৭তম সেনা দিবস উদযাপনের সময় এই অ্যাপটা চালু করেছিলেন। এটা ভারতের প্রতিরক্ষা ঐতিহ্য সম্পর্কে নাগরিকদের শিক্ষিত করার একটা বৃহত্তর উদ্যোগের অংশ। তারপরে সম্প্রতি ওড়িশা সরকার ফিনটেক হাব স্থাপনের জন্য নিচের কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এটা করেছে সিঙ্গাপুরের সাথে। দেখো, ওড়িশা সরকার ফিনটেক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভুবনেশ্বরে একটা বিশ্বের বাজারে দক্ষতা মানে গ্লোবাল মার্কেটে স্কিল সেন্টার প্রতিষ্ঠা করতে গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সিঙ্গাপুরের যেটা রয়েছে গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক, তার সাথে একটা পার্টনারশিপ করেছে আর কি। আর্থিক প্রযুক্তির জন্য সংক্ষিপ্ত আর্থিক পরিষেবাগুলোকে উন্নত এবং সক্রিয় করার লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবনকে বলা হয় ফিনটেক। উদাহরণগুলোর মধ্যে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের একটা ফিনটেক, ডিজিটাল পেমেন্ট, ব্লক চেন, ইনসিওটেক সলিউশন, এগুলো সবকটা কিন্তু ফিনটেক। আচ্ছা, নিচের কোন রাজ্যে ডাক বিভাগ এআই পরিষেবা চালু করেছে? বিহারে ডাক বিভাগ এআই পরিষেবা চালু করলো রিসেন্টলি। দেখো, বিহার ডাক বিভাগ তাদের পরিষেবায় যেমন পার্সেল ডেলিভারি, বুকিং, গ্রাহক পরিচালনা, এইসব ক্ষেত্রে এআইটা মানে জুড়ছে আর কি। এর লক্ষ্য ঐতিহ্যগত ডাক পরিষেবাটাকে আধুনিকীকরণ করা। আমরা বিহারের যদি স্ট্র্যাটেজিকে দেখি, মানে বিহার সম্পর্কে দেখো, 1912 সালে বিহার গঠিত হয় 22শে মার্চ। রাজধানী বিহারের পাটনা, আন্তর্জাতিক সীমানা নেপাল, রাজ্যের সীমানা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের সাথে রয়েছে। জেলার সংখ্যা 38টা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট 243টা, লেজিসলেটিভ কাউন্সিল 75টা আসন, রাজ্যসভা 16টা আসন, লোকসভা 40টা আসন, আর হাইকোর্ট পাটনা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম, বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় মানে প্রত্যেক মাসের, সেগুলো তো যেমন প্রোভাইড করেছি, আর তাছাড়া তোমাদেরকে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রত্যেক বছর হয় জানুয়ারিতে, সেটা তোমাদের এই সপ্তাহে বুধবার, অর্থাৎ তোমাদের হচ্ছে 22 তারিখ, ঠিক আছে, 22 জানুয়ারি তোমাদের এই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথনটা করাবো, ঠিক আছে, এবং 10:30 থেকে করাবো। তোমরা ওই সময়টায় মানে আমি শিডিউলও করে দেবো, তোমরা সবাই লাইক করে নিও, যাতে সবাই লাইভ তোমরা এই ক্লাসটাতে জয়েন করতে পারো। এটা লাইভই হবে, পুরো ম্যারাথন হবে, বড় ক্লাস হবে, তাই 10:30টার সময় বুধবার এইটা মনে রাখবে। আর টেলিগ্রামেও লিঙ্ক আগে থেকে শেয়ার করা থাকবে, লাইক করে রাখলে পরবর্তীতে নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, দেখো, এখানকার স্টেট অ্যানিম্যাল হচ্ছে ইন্ডিয়ান বাইসন আর গৌর, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি পিপল। আর বৌদ্ধ স্থান নালন্দা, বৈশালী, এগুলো বিহারে রয়েছে। ভারতের জনসংখ্যার ঘনত্বের বিচারে সর্বোচ্চ রাজ্য বিহার। আর 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহারের লিডটি হচ্ছে একটা মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমার 2011 সালের আদমশুমারি অনুযায়ী, ঠিক আছে, এখানে একটু এডিটিংয়ের সমস্যা হয়েছে। আর বিহারের লিট্টি চোখা, এগুলো হচ্ছে খুব ট্র্যাডিশনাল খাবার আর কি বিহারের। তো এটা তোমাদের MTS 2021 এসেছে কয়েকবার। লিট্টি চোখা এটা বিহারের ট্র্যাডিশনাল ফুড। বিহারে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। আচ্ছা, সম্প্রতি ভারত এবং নিচের কোন দেশ সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো এটা করেছে আমেরিকা। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার অপরাধ তদন্তে সহযোগিতা বাড়ানোর জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ক্যাপিটাল যদি আমরা দেখি, ওয়াশিংটন ডিসি, স্পিকার মাইক জনসন, অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড, কন্টিনেন্ট নর্থ আমেরিকা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, এখানে মানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর কি। এরপরে ত্রিপুরার রাজ্য দিবস কবে পালন করা হয়? ত্রিপুরার স্টেটহুড ডে পালন করা হয় 21 জানুয়ারিতে। 21 জানুয়ারি পালন করা হয়। আধুনিক ত্রিপুরার জায়গার যেটা এখন বর্তমানে আধুনিক ত্রিপুরা, ওটা ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যে ছিল, মানে সরি, আধিপত্যতে ছিল না, ওটা একটা স্বাধীন রাজ্যের অংশ ছিল। 1972 সালের 21 জানুয়ারি মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়, এই তিনটে রাজ্য
1971 সালের উত্তর পূর্বাঞ্চল আইনের অধীনে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। ত্রিপুরা গঠিত হয় 1972-এ। রাজধানী আগরতলা, আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ। রাজ্যের সীমানা দুটো রয়েছে, আসাম আর মিজোরাম। জেলার সংখ্যা টোটাল 8টা। সরকারি ভাষা মানে বাংলা, ইংরাজি আর কোকবরক। বিধানসভার 7টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি। প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ। স্টেট অ্যানিমাল ফেয়ার্স লাঙ্গুর, স্টেট বার্ড গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, স্টেট ট্রি আগার। ত্রিপুরার উৎসব হচ্ছে তোমার গুড়িয়া, অশোকাষ্টমী, পিলক, আবার খার্চি পূজা রয়েছে। নৃত্য তোমার মমিতা, গড়িয়া, হোজাগিরি, লেবাং, এই ডান্সগুলো ওখানকার ফোক ডান্স। ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার ক্লাউডেড লেপার্ড, যেটা ঠিক আছে, এখানে মেঘাচ্ছন্ন চিতা হয়ে গেছে, এটা একটু এডিট টাইপিং মিস্টেকটা ঠিক করে নেবে। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক রয়েছে, রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে। মিউ আওন্দ্রাও ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা খাবার, তোমাদের এমটিএস 2021 এসেছিল। তারপরে জানুয়ারি 2025-এ ব্যাংক অফ বরোদা প্রবর্তিত নতুন ফিক্সড ডিপোজিট স্কিমের নাম কি? বব লিকুইড ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, ব্যাংক অফ বরোদা একেবারে একটা নতুন ফিক্সড ডিপোজিট প্ল্যান চালু করেছে। প্রচলিত যে ফিক্সড ডিপোজিট সেটার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যারা ইনভেস্ট করবে তারা প্রয়োজনের সময় সহজেই টাকা তুলতে পারবে আর কি। মানে হচ্ছে তাদের সময়ের আগে এফডি ভাঙতে হবে না এবং জরিমানাও দিতে হবে না তার জন্য। তথ্য অনুযায়ী লিকুইড এফডিতে ব্যাংক সাধারণ গ্রাহকদের 1 বছরের জমার ওপর 6.85% হারে সুদ দেবে। একই সময় সিনিয়র সিটিজেনরা 1 বছরের আমানতের উপর 7.35% ইন্টারেস্ট পাবে, 5 বছরের জন্য 7.40। লিকুইড এফডি স্কিম আমানতকারীদের সম্পূর্ণ এফডি বন্ধ না করে আংশিক প্রত্যাহারের সুবিধা প্রদান করবে, অর্থাৎ মানে পুরোটা টাকা তোলার প্রয়োজন পড়লে এফডি বন্ধ না করে কিছুটা আর কি তুলে নিতে পারবে প্রয়োজনে। ঠিক আছে, যাতে তারা তাৎক্ষণিক তাদের আর্থিক চাহিদাটা পূরণ করতে পারে। ব্যাংক অফ বরোদার সদর দপ্তর ভাদোদারাতে রয়েছে গুজরাটে। ট্যাগলাইন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক। চেয়ারম্যান হচ্ছেন এম আর কুমার। আর প্রতিষ্ঠিত হয়েছিল 1908 সালে 20 জুলাইয়ে। ব্যাংক অফ বরোদার এমডি এবং সিও দেবদত্ত চন্দ। তারপরে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি একটি অনলাইন দাবা ইভেন্টে ম্যাগনাস কার্লসেন এবং ফাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করেছেন? তো এটা হচ্ছে তোমাদের অর্জুন এরিগাইসি। ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি চেস.com দ্বারা পরিচালিত সাপ্তাহিক ব্রিজ প্রতিযোগিতায় বিশ্বের নাম্বার 1 ম্যাগনাস কার্লসেন আর বিশ্বের নাম্বার 2 ফাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে অনলাইন দাবায় একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। এরপরে দেখো হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামাটা লিখেছেন গুলবদন বেগম। আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21 মার্চ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন শহরে উদ্বোধন করা হয়েছিল? আর আবুজা শহর কোন দেশের রাজধানী? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স আমাদের ছিল কি? 2025 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো? ইন্দোনেশিয়া। আসামে বার্ষিক ফসল তোলার সময় নিচের কোন উৎসব পালিত হয়? মাঘ বিহু। ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? বিনোদ কুমার। প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? নৃপেন্দ্র মিশ্র। বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হয়েছে কোথায়? প্রয়াগরাজ। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনীত যোশী। বেঙ্গালুরুর সংক্রান্তি সঙ্গীত উৎসবে আর কে শ্রীকান্তন ট্রাস্ট পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? টি ভি গোপালকৃষ্ণন।
নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের সচিব হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? এটা আমাদের হয়ে যাবে নিধি খাড়ে। সম্প্রতি ভারত সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য কে সিঙ্গাপুর সম্মানসূচক নাগরিক পুরস্কারে ভূষিত হয়েছেন? তরুণ দাস। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? অশোক চন্দ্র। কোন রাজ্যটি 2025 সালের জন্য তাদের এআই নীতি তৈরির জন্য একটি 16 সদস্যের এআই নীতি টাস্ক ফোর্স গঠন করেছে? মহারাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।